আসসালামু আলাইকুম। আমি রাজীব বিশ্বাস, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়। আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে মাল্টি স্টেকহোল্ডার সহযোগিতা সম্পর্কে। আমাদের আজকের যে বিষয়বস্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাসেফ এর সুপারভাইজার এবং ফিল্ড অফিসাররা মূল ধারণার সঙ্গে পরিচিত হবেন এবং সেই সঙ্গে মাল্টি স্টেকহোল্ডার সহযোগিতা যে অনন্য বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারবেন। আজকের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু যে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে এখানে স্টেকহোল্ডার কারা, তারপর হচ্ছে বহু স্টেকহোল্ডার সহযোগিতা এবং তাদের মধ্যে পারস্পরিক যে অনুশীলন আছে সে সম্পর্কে ধারণা নেওয়া। বাংলাসেফের স্টেকহোল্ডার হিসাবে আছে মূল বাস্তবায়নকারী বা কেন্দ্রে যারা আছে মূল তিনটি সংস্থা। প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যারা সহযোগী বাস্তবায়নকারী সংস্থা হিসাবে আছেন। তারপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যারা মূল বাস্তবায়ন সংস্থা হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং প্রাইভেট কোম্পানি, এখানে ARMS বা এয়ার মালিক সিট আমাদের সঙ্গে যুক্ত আছে। বাস্তবায়ন সংস্থা কেন্দ্রে যে আছেন সেটা হচ্ছে DAE, যারা প্রধান বাস্তবায়ন সংস্থা হিসেবে আছেন আমরা আগেই উল্লেখ করেছি। দ্বিতীয় বাস্তবায়নকারী সংস্থা যারা আছেন, যারা সহযোগী বাস্তবায়ন সংস্থা হিসাবে বাংলাদেশ ব্যাংক, তারা তাদের PMFIগুলোকে বিভিন্ন নির্দেশনা প্রদান করে থাকেন এবং বিভিন্ন কাজে সমন্বয় সাধন করে থাকেন। তৃতীয় যে বাস্তবায়নকারী সংস্থা আছে প্রাইভেট কোম্পানি, এখানে ARMS, ওনাদের অভিজ্ঞতা বা ফিল্ড লেভেলের যে অভিজ্ঞতা আছে তা শেয়ার করে থাকেন। PMFIগুলো সাধারণত তাদের কৃষকদেরকে TSS প্রদান করে থাকে, যা তারা তাদের একটি ঋণদানের পাশাপাশি এটি অনন্য বৈশিষ্ট্য হিসাবেও পরিগণিত। বাস্তবায়ন সংস্থা যারা কেন্দ্রে আছেন ওনারা মূলত তত্ত্বাবধান বা TOT প্রদান করে থাকে ওনাদের উপজেলা পর্যায়ের যে বাস্তবায়নকারী সংস্থাগুলো আছে, যেমন উপজেলা পর্যায়ের কৃষি সম্প্রসারণের যে কর্মকর্তাবৃন্দ আছেন ওনারা ওনাদের কৃষকদেরকে সরাসরি সহযোগিতা করেন। PMFIগুলো তাদের মাঠকর্মীর মাধ্যমে কৃষকদেরকে সহায়তা করেন এবং অনুরূপভাবে যারা প্রাইভেট কোম্পানি ওনাদের অভিজ্ঞতা থেকে ওনাদের কৃষকদেরকে সহযোগিতা করে থাকেন। বাংলাসেফের যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে যারা কেন্দ্রে আছেন বাংলাদেশ ব্যাংক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রাইভেট কোম্পানি, তারা তাদের উপজেলা পর্যায়ের যে সংস্থা আছেন তাদের সঙ্গে কিভাবে সমন্বয় সাধন করে থাকেন আমরা সে সম্পর্কে এখন আলোচনা করছি। প্রথমত উপজেলা পর্যায়ের DAE তাদের প্রযুক্তিগত সহযোগিতা PMFI এবং প্রাইভেট কোম্পানিগুলোকে দিয়ে থাকে। অনুরূপভাবে PMFI তাদের আর্থিক তথ্য DAE যে উপজেলা পর্যায়ের কর্মকর্তা আছেন বা প্রাইভেট কোম্পানিকে তাদের আর্থিক তথ্যটা সরবরাহ করে থাকে। তৃতীয় বাস্তবায়নকারী সংস্থা যারা প্রাইভেট কোম্পানি, ওনারা ওনাদের যে 25টি কৃষক গ্রুপ আছে তাদেরকে যে সার্বিক সহযোগিতা করে সেই ইনপুট তথ্য উপজেলা DAE-কে সরবরাহ করে এবং সেই সঙ্গে এই তথ্যটা PMFI-গুলোকে সরবরাহ করে থাকে। এখন এই তথ্যগুলো যদি আমরা সমন্বয় করে দেখতে পাই যে উপজেলা পর্যায়ের যে DAE তাদের প্রযুক্তিগত তথ্য PMFI এবং প্রাইভেট কোম্পানিগুলোকে সরবরাহ করছে, অনুরূপভাবে PMFI-গুলো তাদের আর্থিক তথ্য DAE এবং প্রাইভেট কোম্পানিকে দিয়ে থাকে। সেই সঙ্গে প্রাইভেট কোম্পানিও তাদের ইনপুট তথ্য উপজেলা পর্যায়ে DAE এবং PMFI-গুলোকে সরবরাহ করে। এক্ষেত্রে এই সার্বিক তথ্যের সমন্বয়ে একটি উইন-উইন সিচুয়েশন সৃষ্টি হয় যে সহযোগিতা সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে। এবং এই ক্ষেত্রে আজকের যে আমাদের মূল টপিক, সেই টপিক্সের যে মূল উদ্দেশ্য যে মাল্টি স্টেকহোল্ডার সহযোগিতার বিষয়টি একটি অর্থবহ অবস্থায় দাঁড়ায়। আমাদের আজকের বিষয়বস্তুর আরেকটি মূল উদ্দেশ্য হচ্ছে যে উপজেলা পর্যায়ে অনুশীলন বা স্টেকহোল্ডার অনুশীলনের যে বিষয়টি। উপজেলা পর্যায়ের আমাদের যে 3টি সহযোগিতা সংস্থা আছে ওনারা কিভাবে এই মাল্টি স্টেকহোল্ডার সহযোগিতা অনুশীলন করবে আপনাদেরকে সে সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। প্রথমত, একই উপজেলায় কাজ করার প্রত্যাশিত যে সংস্থাগুলো আমাদের আছে তাদের থেকে সুপারভাইজার এবং মাঠকর্মীদের একটি দল তৈরি করতে হবে। দ্বিতীয়ত, সহযোগিতার সুবিধা এবং খরচ সম্পর্কে একসাথে আলোচনা করে যার ফলে একটি জয় জয় পরিস্থিতি সৃষ্টি হবে। ধরুন যে প্রকল্পটি কোনো ভাতা প্রদান
করে না। নিম্নলিখিত বিষয়গুলো কিভাবে সম্ভব করা যায় তা বিবেচনা করুন। সমস্ত কৃষক গোষ্ঠী কি ডিই থেকে চাষের কৌশল সম্পর্কে পরামর্শ পেতে পারে এবং কিভাবে? সমস্ত কৃষক গোষ্ঠী কি পিএমএফআই থেকে ক্ষুদ্র ঋণ পেতে পারে এবং কিভাবে? সমস্ত কৃষক গোষ্ঠী কি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সময় মতো এবং মানসম্পন্ন কৃষি উপকরণ পেতে পারে এবং কিভাবে? আমাদের গ্রুপে এ পর্যন্ত যা আলোচনা হয়েছে তা অন্যদের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং এভাবেই মাল্টি স্টেক হোল্ডার সহযোগিতার যে বিষয়টা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য এবং ধৈর্য ধরে এই আলোচনা শোনার জন্য। সবাই ভালো থাকবেন।